বিশ্বকাপের টিকিট বিক্রিতে দেখা দিয়েছে চরম মন্দা। কলকাতায় দর্শকশূন্য কাউন্টার জুড়ে এখন শুধুই হাহাকার। ম্যাচের দিনে গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের না থাকার প্রভাব ইতোমধ্যেই স্পষ্ট হতে শুরু করেছে। আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড। কিন্তু সেই ম্যাচকে ঘিরে দর্শকদের যেন কোনো আগ্রহই নেই। টিকিট বিক্রিতে দেখা দিয়েছে বড় ধরনের মন্দা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের 3টি ম্যাচের ভেন্যু ছিল কলকাতা, আর একটি ম্যাচ হওয়ার কথা ছিল মুম্বাইয়ে। বাংলাদেশ অংশ না নেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে টিকিট বিক্রিতে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি চলছে অত্যন্ত ধীর গতিতে। কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতে ভিড় তো দূরের কথা, একসঙ্গে 5-6 জন মানুষও খুব একটা দেখা যাচ্ছে না। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. প্রতিবেদনে আরও বলা হয়, ইডেন গার্ডেন্সের টিকিট বিক্রির হার হতাশাজনক। 65,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে সব ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত বিক্রি হয়েছে 21,000-এরও কম টিকিট। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের মাত্র 2,917টি, স্কটল্যান্ড ইতালি ম্যাচের 348টি, ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচের 2,075টি এবং ইংল্যান্ড ইতালি ম্যাচের 4,970টি টিকিট বিক্রি হয়েছে। গ্রুপ পর্বের বাইরে সুপার 8 মিলিয়ে মোট টিকিট বিক্রি হয়েছে মাত্র 9,000-এর মতো। বিশ্বকাপে টিকিট বিক্রিতে এই বড় ধসের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ না থাকা এবং বাংলাদেশের অংশগ্রহণ না করা। ফলে দর্শকদের আগ্রহ যে কমেছে, পরিসংখ্যানে তার স্পষ্ট প্রতিফলন মিলেছে। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দল কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। অনুশীলন শেষে শনিবার মাঠে নামবে শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে গেলে টাইগারদের কোনো ম্যাচে গ্যালারি ফাঁকা ছিল না। লাল সবুজের দর্শকরা মাঠে বসে উপভোগ করেছিলেন প্রতিটি ম্যাচ। টি-20 বিশ্বকাপ বর্জনের প্রেক্ষাপটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, বাংলাদেশ না খেললে ক্ষতিটা হবে আইসিসিরই, কারণ তারা প্রায় 20 কোটি দর্শক হারাবে। বর্তমানে টিকিট বিক্রির এই মন্দা যেন সেই বক্তব্যকেই সত্য প্রমাণ করেছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।